বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় শিক্ষা শাখায় তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় উদ্যোগ বিষয়ের ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট এর জন্য একটি সৃজনশীল কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে তোমাদের ব্যবসায় পরিকল্পনা, সপ্তম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের শিল্প। তো প্রথম পৃষ্ঠাটি ফিল আপের সময় অ্যাসাইনমেন্টের শিরোনাম অংশের মাঝে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প কথাটি লিখবে। শিক্ষার্থীর নামের জায়গায় তুমি তোমার নাম লিখবে, বিষয়ের জায়গায় ব্যবসায় উদ্যোগ লিখবে, শ্রেণী নবম লিখবে, শাখা তুমি যে শাখায় পড়ো সেই শাখাটি লিখবে, রোল নাম্বার ফিল আপ করবে, মোবাইল নাম্বার ফিল আপ করবে। জমাদানের তারিখ সম্ভবত 30/11/2020। তোমার শ্রেণী শিক্ষক যিনি, তার নাম শ্রেণী শিক্ষকের নামের জায়গায় লিখে দেবে। প্রত্যাশিত ফলাফলে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন, এক্ষেত্রে তোমার ফিল আপ করার কিছুই নেই। টিচারদের কর্তৃক এটা চেক করে ওনারা ফলাফল প্রদান করবেন। সূচিপত্র অংশের মধ্যে ক্রমিকের জায়গায় লিখবে 1, বিষয়বস্তুর জায়গায় লিখবে সৃজনশীল প্রশ্নোত্তর। আমার এখানে পৃষ্ঠা হয়েছে 1 থেকে 2, আমি 1 থেকে 2 লিখে দিয়েছি। তোমাদের লিখবার পরে যতটুকু হয় ঠিক ততটুকু তোমরা ফিল আপ করে দেবে। তো এক্ষেত্রে সৃজনশীল প্রশ্নটি চলো আমরা প্রথমে দেখে নিই। রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখল রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রুহি বাবাকে বলে বাবার সাথে কথা বলে 2টি ফুলদানি কিনে নিল। রুহির বাবা বলল, এভাবে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। বর্তমান সরকার এ খাতে নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীনভাবে ঋণ প্রদান করছে। প্রশ্ন ছিল 1 নম্বর প্রশ্নে ব্যবসায় পরিকল্পনা কি, 2 নম্বর প্রশ্ন ছিল সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, 3 নম্বরে ছিল উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো, 4 নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি, যদি মনে করো তাহলে মতামত দাও। তো চলো এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরে চলে যাই। ব্যবসায় পরিকল্পনা কি, এই প্রশ্নটির উত্তর আমরা প্রথমে জেনে নিই। 1 নম্বর প্রশ্নে কোনো কাজ করার পূর্বে সে সম্পর্কে চিন্তাভাবনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা কি পরিকল্পনা বলা হয়। ব্যবসায় পরিকল্পনা একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। 2 নম্বর প্রশ্নটি ছিল সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত শিল্প কি, সেবা শিল্প বলে যে ব্যবসায়ী সংগঠন স্বল্প মূলধন ও জনবল নিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। সেবামূলক ক্ষুদ্র শিল্পের মূলধন 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এর শ্রমিক সংখ্যা হচ্ছে 10 থেকে 25 জন। এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নে যাই। উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। রুহির দেখা বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন শিল্পের মধ্যে ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি ইত্যাদি শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্গত। নিচে এই শিল্প সম্বন্ধে আলোচনা করা হলো। যে শিল্প পরিবারের সদস্যদের সহায়তায় অল্প মূলধন ও সীমিত আয়তনে গড়ে ওঠে সে শিল্পকেই কুটির শিল্প বলা হয়। জমি ও কারখানা ছাড়াও শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 5 লক্ষ টাকার কম হয়। এ শিল্পে শ্রমিক সংখ্যা পরিবারের সদস্য সহ সর্বোচ্চ 10 জন হতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতিতে কুটির শিল্পের ভূমিকা ইতিবাচক। দেশের প্রায় 96% শিল্পই কুটির শিল্পের সমন্বয়ে গড়ে উঠেছে। দেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠী কর্মসংস্থানের ক্ষেত্র হচ্ছে এই কুটির শিল্প। দেশের ইতিহাস, ঐতিহ্য লালন এবং বিকাশেও এসব শিল্পের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। অতএব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের অবদান যে অপরিহার্য একথা আমরা সকলেই স্বীকার করি। 4 নম্বর প্রশ্নোত্তরে ছিল উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি, যদি মনে করা হয় তাহলে সে সম্পর্কে মতামত দিতে বলা হয়েছে। তো প্রশ্নের উত্তরটির জন্য দেখো, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ কুটির শিল্পের বিকাশে করণীয় কার্যক্রমের মাঝে কাঁচামালের সহজলভ্যতা ও নিশ্চিতকরণ, শ্রমিকের পর্যাপ্ত যোগান ও বৈদেশিক চাহিদা বৃদ্ধি ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কাঁচামালের সহজলভ্যতা কোনো শিল্প গঠনের সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করে। শ্রমিকের যোগান পর্যাপ্ত হলে শিল্পের উৎপাদন ও পরিচালনা সহজ হয়। এছাড়াও উৎপাদিত পণ্যের চাহিদা
কোনো শিল্পের উন্নতিতে সহায়তা করে। এদেশের 96% শিল্প এই কুটির শিল্পের আওতাভুক্ত বলে এসব শিল্প বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। কোনো শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে তা পরিচালনা ও বিকাশে কিছু উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচামালের সহজলভ্যতা, শ্রমিকের পর্যাপ্ত যোগান, উৎপাদিত পণ্যের চাহিদা প্রভৃতি ওইসব উপাদানের অন্তর্ভুক্ত। কাঁচামাল সহজলভ্য হলে কোনো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কাজ সহজ হয়ে যায়, আর শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনা অব্যাহত রাখতে পর্যাপ্ত পরিমাণ দক্ষ শ্রমিক প্রয়োজন হয়। ফলে প্রতিষ্ঠানের সব কার্যক্রম সহজে সম্পন্ন হয় ও ব্যয় কমে যায়। শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই হয় না, এর বিপণনও জরুরি একটি বিষয়। এজন্য স্থানীয় বৈদেশিক চাহিদা বাড়ানোর দিকে নজর দিতে হয়। এছাড়াও শিল্পের বিকাশে পুঁজির সহজ যোগান, পরিবহন সুবিধা, বাজারের নৈকট্য সহায়ক ভূমিকা রাখে। উপরিউক্ত কথাগুলো থেকে আমরা বাংলাদেশের কুটির শিল্পের বিকাশে করণীয় কার্যক্রম সম্বন্ধে জানতে পারি। উপরিউক্ত কাজগুলো সঠিক রূপে সম্পন্ন করলে কুটির শিল্পের খাতের বিকাশ ঘটানো সম্ভব বলে আমার মনে হয়। তো এই তথ্যগুলো উপস্থাপন করলে তোমাদের প্রত্যেকেরই খুব সুন্দর এবং সাবলীল সৃজনশীল প্রশ্নোত্তর করা সম্ভব হবে। এক একজন এক এক রকমভাবে লিখবে। মেন বইয়ের তথ্যানুসারে সুন্দর করে সৃজনশীলটাকে উপস্থাপন করলে দেখবা তোমার লেখার যে সিস্টেম সেগুলো অনেক বেশি সুন্দর হবে। লেখার মাঝে কাটাকাটি করা যাবে না, খুব ভালোভাবে ভেবে চিন্তে দেখে তারপরে প্রশ্নোত্তরটি করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।